মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল, গেঞ্জি, শার্ট, প্যান্ট পরে ঘুরে, ফেসবুকে ছবি দেয়, জামাই বউয়ের ছবি, রুমের ভিতরের ছবি, মানে কথায় কথায় ছবি, যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা, আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে, সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য? আপনি কি মনে করেন সে বিলিভ করে? এরকম মন থেকে অনুভব করে মনে করেন? এই যে আপনি দাড়ি কাটেন, এই যে আপনি শেভ করেন, এই যে আপনি সিগারেট খান, এই যে আপনি মিথ্যা কথা বলেন, এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন, এই যে আপনি কোরআন, আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স, কোরআন পড়তে জানেন না, আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে, হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ, আমি ইসলামের কিছুই জানি না? যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দেবে আমি সেটাই জানি না। আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই, শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন। আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন? মনে করেন না, এটা এরকম না। বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়? অপরিচিত অবস্থা। আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে, এদেশে কয়টা মা মনে করে তোর গুনাহ হয়েছে রে বাপ, তোর গুনাহ হচ্ছে? কয়টা মা মনে করেন? বলতে পারেন আমাকে? মায়ের নাম তো আমনা। মায়ের নাম কি? আমনা সলেহা। ওর মায়ের নাম বিলকিস, ওর মায়ের নাম জুলাইখা। কিন্তু জুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে, কোনোদিন অন্তরে ভেবেছে, ছেলেকে যখন ক্লিন শেভ দেখেছে, ছেলের যখন দাড়ি কাটা দেখেছে, জুলাইখা কি কোনোদিন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাইখা কি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, টাকনুর নিচে প্যান্ট পরছে, কিয়ামতে আল্লাহ 3 ব্যক্তির উপর দয়া করবে না? এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট পরেছে, জামা কাপড় পরেছে। জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না? এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে? কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত? ও ইসলামকে কতটুকু জানে? কিভাবে জানে ইসলামকে সে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছে? কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা বুকে লালন করে? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়ে, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায়? বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে? কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বললো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর বলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি আমি ওয়াজ দিছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কি ওর দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন। আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ?
কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, এটা জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে একটা বুড়া বুড়া মতো। হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা, আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটা? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদার পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবারকে উদ্দেশ্য করে। তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন ভাই? তুমি নিজে জানো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথাই আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সারসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা।